বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। সাম্প্রতিক সময়ের আরও একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ 15/5/2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নার্স ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট পদের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ অবধি সাথেই থাকবেন। 1. বাবাকে বড্ড বই পাই নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি। এখানে যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে, অর্থাৎ উত্তর হবে খ অপাদানে দ্বিতীয়া বিভক্তি। 2. এডিটর পরিভাষা কোনটি? এটার উত্তর হবে ঘ সম্পাদক। 3. নীলপদ্ম কোন সমাস? এটা কর্মধারয় সমাস। 4. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? এটা হবে ঘ ঋণমুক্ত। 5. কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর ঘ মুমূর্ষ। ময় রসুকার, ময় দীর্ঘকার, মূর্ধন্য শয় রেপ রসুকার, মুমূর্ষু। 6. নিচের কোনটি নিত্যশ্রীবাচক শব্দ? ক সৎমা। 7. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চরণটির রচয়িতাকে? এটার উত্তর হবে চণ্ডীদাস। 8. লবণ এর সন্ধি বিচ্ছেদ? উত্তর খ লো যোগ অন লবণ। 9. হাত শব্দটির কোন শ্রেণীর শব্দ? এটা তদ্ভব শব্দ। 10. যে সকল অত্যাচার সহে যায় এর এক কথায় প্রকাশ করলে কি হবে? এটা হবে সর্বং সহা। 11. যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? অর্ণপূর্বা। 12. চাঁদের হাট বাগধারাটির অর্থ প্রিয়জনের সমাগম, অর্থাৎ 12-র উত্তর ঘ প্রিয়জনের সমাগম। 13. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত ভাষা। 14. আমার যাওয়া হবে না এটি কোন বাচ্য? বাপ বাচ্য। 15. ইট ইজ আ লং স্টোরি এর সঠিক অনুবাদ সে অনেক কথা। 16. তারিখবাচক শব্দ কোনটি? পয়লা চৌঠা, অর্থাৎ উত্তর খ। 17. রিকশা কোন ভাষা থেকে আগত? জাপানি ভাষা। 18. ব্যঙ্গের সর্দি বাগধারাটির অর্থ অসম্ভব ঘটনা। 19. যে জমিতে ফসল হয় না ঊষর বিষ। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম। 21. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য এখানে উত্তর হবে ঘ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদাই সুখী না। 22. চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক উত্তর খ অ্যাক্সিলারেট,
অর্থ গতি বৃদ্ধি করা। 23 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ লিখিত, অর্থাৎ উত্তর হবে খ ইন রাইটিং। 24 উইজডম মিন্স, উইজডম বলতে বোঝায় ক প্রজ্ঞা। 25 হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়টি নির্দিষ্ট বোঝালে সিন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ এখানে সিন্স ব্যবহার করতে হবে। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, তিনি গত শুক্রবার হতে রোগে ভুগছেন বা অসুস্থ। 26 ঢাকা কি জন্য বিখ্যাত, এর ইংরেজি অনুবাদ, অর্থাৎ 26-এর উত্তর ক হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কি জন্য বিখ্যাত। 27 আই ট্রাস্টেড হিম উইথ মানি, এখানে উইথ বসবে, অর্থাৎ আমি তাকে টাকার ক্ষেত্রে বিশ্বাস করেছিলাম। 28 আই এম শিওর অফ মাই সাকসেস, আমি নিশ্চিত আমার সফলতায়, এখানে অফ বসবে। 29 হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট, কম্পিটেন্ট অর্থ সক্ষম, এর সমার্থক শব্দ হবে ক ক্যাপাবল, সক্ষম। 30 হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল, নিচে চারটির অপশনের ভিতরে কোনটা প্লুরাল নয়, এখানে আছে ফিট, লাইস, ম্যান, এগুলা সবই প্লুরাল, এখানে প্লুরাল নয় নিউজ। 31 ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। হুইচ পার্ট অফ স্পিচ ইজ অ্যালোন, অ্যালোন হলো এখানে অ্যাডভার্ব। 32 হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নাউন, এখানে চারটা অপশন, ক নম্বর আছে স্লোলি মানে ধীরে ধীরে, এটা অ্যাডভার্ব। খ নম্বর আছে অ্যাকসেপ্টেন্স গ্রহণ, এটাই নাউন, অর্থাৎ উত্তর খ। গ নম্বর এলাস, এটা হলো ইন্টারজেকশন। আর গয় নম্বর হলো গুড, গুড মানে ভালো, এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ সঠিক উত্তর খ অ্যাকসেপ্টেন্স। 33 হুইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার, এখানে ফেমিনিন জেন্ডার হলো খ বিটস মানে স্ত্রী জাতীয় কুকুর। 34 হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ, এখানে এ বসাতে হবে, অর্থাৎ হি লিভস এ কমফোর্টেবল লাইফ, তিনি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেন। 35 কোন বাক্যটি শুদ্ধ, এখানে সঠিক হবে ঘ দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, এটি হলো একটি অনন্য সুযোগ। 36 ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল হতে বৃষ্টি হচ্ছে, এখানে ক উত্তর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। 37 আই উড রেদার ড্রাই, আমি বরং মারা যাব, দেন তবুও ভিক্ষা করব না, অর্থাৎ সঠিক উত্তর ঘ। 38 আই উইশ ড্যাশ এ কুইন, উইশ থাকলে তারপর আমরা
শূন্যস্থানে আমরা ওয়ার ব্যবহার করি। এখানে অকল্পনীয় কিছু বিষয় ভাবা হয়, অর্থাৎ আই উইশ আই ওয়ার এ কুইং, আমার ইচ্ছা আমি যদি রানী হতে পারতাম। 39 রাইস ইজ সোল্ড চেপ, মানে চাল সস্তায় বিক্রি হয়, এটা হবে প্যাসিভ ভয়েস, অর্থাৎ উত্তর খ। 40 আই ক্যান্ট রিমেম্বার হোয়াট হিজ নেম ইজ, আমি মনে করতে পারছি না তার নাম কি। 41 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, অর্থাৎ এটা আমরা এভাবে বের করবো, 80% সমান 48, 1% সমান উপরে 48 নিচে 80, 100% সমান উপরে 100, তারপর আমাদের কাটাকাটি করলে রেজাল্ট আসবে 60, অর্থাৎ খ সঠিক উত্তর। 42 x প্লাস ওয়াই সমান 12 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স ওয়াই এর মান কত। এটা এই অঙ্কটি আমরা বিভিন্নভাবে করতে পারবো, এবির সূত্র ব্যবহার করে করতে পারবো, আর এখানে নিচে করা আছে 4ab সূত্র ব্যবহার করে, অর্থাৎ এটা রেজাল্ট হবে ঘ 35 35। 43 8 11 17 29 53 পরবর্তী সংখ্যাটি কত। নিচে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, অর্থাৎ এটার রেজাল্ট আসবে 101। 44 প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, এটার শর্টকাট টেকনিক হলো n এর উপরে স্কোয়ার, অর্থাৎ n এর মান ধরবো 10, 10 এর উপরে স্কোয়ার করলে 10 10 100, অর্থাৎ উত্তর ঘ 100। 45 6 ফুট দীর্ঘ গাছের 4 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত। নিচে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আপনারা মাস্ট বি দেখে নেবেন। এটা রেজাল্ট হবে ক 96। 46 দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যা কত। আমরা জানি গুণফলের সূত্র লসাগু গুণ গসাগু, তারপর আমরা মান বসাবো, মান বসালে আমরা অপর সংখ্যা আমাদের বের হবে 72, অর্থাৎ সঠিক উত্তর খ 72। 47 লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। এটার নিচে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নেবেন। সঠিক উত্তর ঘ 6 ঘন্টা। 48 0.5 গুণ 0.02 কত। প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা গুণ করে ফেলবো, 5 2 10, তারপরে দেখবো দশমিকের পরে কয় সংখ্যা আছে, 3 সংখ্যা। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে গ 0.001। 48 সঠিক উত্তর খ। 48 সঠিক উত্তর খ 0.01। 49 একটি সরলরেখার ওপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়। এটার উত্তর খ 2টি। 50 a প্লাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল 1 হয়, তবে এ ও বি এর মান কত হবে। নিচে ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটার রেজাল্ট হবে ঘ 1 1। 51 51
4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কত? ব্যাখ্যাগুলো দেখে নেবেন। এটার উত্তর হবে ঘ 43। 52 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি যে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণ মাইনাস করলে আমাদের বেরোবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বেরোবে 90 ডিগ্রি। উত্তর গ 90 ডিগ্রি। 53 x মাইনাস 1/x ইকুয়াল 1 হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নেবেন। সঠিক উত্তর খ 4। 54 একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত 2টি বাহু সমান্তরাল কিন্তু অসমান, একে কি বলে? একে বলে ট্রাপিজিয়াম। 55 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হবে 60 মিটার। 56 কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। 57 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জনকে। 58 বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। 59 বাংলাদেশে জুম চাষ হয় কোথায়? বান্দরবান। 60 বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। 61 গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিস। 62 বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18। 63 বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। 64 বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। 65 বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। 66 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। 67 বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। 68 বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? কর্ণফুলী। 69 সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। 70 বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিং ডং। 71 বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ? ভোলা। 72 ভুটানের রাজধানী থিম্পু। 73 নদী ছাড়া মহানন্দা কি? এটা একটা আমের জাত, আম। 74 ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন দেশের জন্য। 75 বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। 76 বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। 77 বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম
পুন্ড্র। ৭৮ গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। ৭৯ আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার। ৮০ কোথায় সাঁতার কাটা সহজ? এটা হবে সাগরে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।